স্মার্ট আইডি কার্ড যদি আপনি হারিয়ে যায় বা ন্যাশনাল আইডি কার্ড যেটা বলে, যেটা হচ্ছে কি প্লাস্টিক কার্ডও বলা হয়ে থাকে, এই কার্ডটা যদি আপনার হারিয়ে যায় সেক্ষেত্রে কবে নাগাদ আপনি নতুন যে স্মার্ট আইডি কার্ড বা হচ্ছে কি প্লাস্টিক কার্ডটা কবে নাগাদ পেতে পারেন? অনেক ক্ষেত্রে হয় যে আমরা কোনো প্রকার বাইরে ট্যুরে গেছি বা কোনো একটা কাজে বের হয়েছি, হয়তো বা ওইটা হারিয়ে যেয়ে থাকে। এখন অনেকে হচ্ছে কি যেসব এরিয়াতে ঘুরতে যায় বা এই করে, ওইসব সোশ্যাল মিডিয়া যে গ্রুপগুলো রয়েছে সেখানে হচ্ছে গিয়ে তারা পোস্ট করে থাকে আমার এই এনআইডি কার্ডগুলো এরকমভাবে এই ডিটেলসে, যদি কেউ পেয়ে থাকেন তাহলে অবভিয়াসলি এই নাম্বারে একটু কন্ট্যাক্ট করুন। এভাবে কিন্তু অনেক সময় স্মার্ট আইডি কার্ডটা বা যে আপনার যে আইডি কার্ডটা রয়েছে ওটা কিন্তু পাওয়া যাইতে পারে, বাট অনেক সময় কি যে হয় আমরা কিন্তু পেয়ে থাকি না। এক্ষেত্রে কিন্তু হ্যাসেলমেন্টের ভালো পরিমাণে পড়তে হয়, যার কারণে হচ্ছে গিয়ে আমরা যে অন্য যে কাজগুলো রয়েছে যেগুলো স্মার্ট আইডি কার্ড দিয়ে করতে হয় সেগুলো কিন্তু আমরা করতে পারি না। আবার অনেক হয় থাকে যে আপনার যে স্মার্ট আইডি কার্ডটা হয়ে এসেছে ওটা কিন্তু সংশোধন করার দরকার হবে, যার কারণে হচ্ছে কি আপনি দেখা গেল যে ওইটা ইউজও করতে পারতেছে না। তো আপনার যদি স্মার্ট আইডি কার্ডটা যদি হারিয়ে যায় বা যদি এরকম সংশোধন করার দরকার হয়ে থাকে, সবকিছু প্রসেস করার পর কতদিন নাগাদ আপনি এই স্মার্ট আইডি কার্ডটা আপনি হাতে পাবেন নতুন করে? আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি মেহেদি হাসান, আপনারা দেখছেন টেকনিক্যাল মেহেদি। চলুন শুরু করি। সো যদি আপনি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দেবেন, কারণ এই টাইপের লেটেস্ট নিউজ এবং হচ্ছে গিয়ে ইম্পর্টেন্ট যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো আমি এই ইউটিউব চ্যানেল নিয়ে হাজির হয়ে থাকি। তো বাংলাদেশের যে সংবিধান রয়েছে সেই অনুযায়ী হচ্ছে গিয়ে স্মার্ট আইডি কার্ড দিয়ে টোটাল আপনি 25টা সার্ভিস গ্রহণ করতে পারবেন। এর মধ্যে অনেকগুলো উল্লেখযোগ্য রয়েছে, যেমন হচ্ছে কি আপনি ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, ব্যাংকিং সেক্টর, দেন আরও যেগুলো রয়েছে সেই সেক্টরগুলো কিন্তু আপনি ইউজ করতে পারবেন। এগুলো মেজর সেক্টর, যেহেতু আমি এইগুলোকে নাম উল্লেখ করে দিলাম। স্মার্ট আইডি কার্ড যদি আপনার হঠাৎ করে যদি হারিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা বিভিন্ন প্রকার প্রসেসে চলে যাই। আমরা অনলাইনে যে ওই এরিয়াতে বা যে এরিয়াতে হারার চান্স রয়েছে সেই এরিয়াতে যে আমরা দেখা গেল যে সেই সকল গ্রুপ রয়েছে ফেসবুকে, ওই এরিয়ার গ্রুপে আমরা পোস্ট করে থাকি, ডিটেলসগুলো দিয়ে থাকি। অনেক সময় পাওয়া যায়, অনেক সময় কিন্তু স্মার্ট আইডি কার্ডটা পাওয়া যায় না। এক্ষেত্রে কি করা হয় যে আমরা হতাশ হয়ে পড়ি, বা হচ্ছে গিয়ে দেখা গেল যে স্মার্ট আইডি কার্ড আপনি যেটা তৈরি করছেন বা হচ্ছে কিছু করছেন সেটা আপনার যখন আপনি হাতে পেলেন দেখলেন যে আপনার নামের স্পেলিং ভুল, বা হচ্ছে গিয়ে আপনার যে নামে যে দেখা গেল মোহাম্মদ রয়েছে সেখানে শেখ দিয়ে দিল, বা দেখা গেল যে আপনার নামে হচ্ছে শেখ রয়েছে সেখানে মোহাম্মদ দিয়ে দিল, বা হচ্ছে কি আপনার নামের যে স্পেলিংটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে ভুল দিয়ে দিল। তো এই সকল সমস্যাও কিন্তু অনেকেই ভুগতেছে। তো সেক্ষেত্রে কি করা হয়ে থাকে যে আপনাকে কিন্তু অবভিয়াসলি সংশোধন করতে হবে, তারপর হচ্ছে গিয়ে এটাকে অ্যাপ্রুভাল দেওয়ার পর হচ্ছে স্মার্ট আইডি কার্ডটা পেয়ে যাবে। এক্ষেত্রে যদি আপনার যদি স্মার্ট আইডি কার্ডটা যদি হারিয়ে যায় সেক্ষেত্রে কিছু প্রসেস রয়েছে, যেমন হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন করার আগে হচ্ছে গিয়ে আপনার নিকটস্থ বা আপনি যে এরিয়াতে রয়েছেন সে এরিয়ার হচ্ছে গিয়ে থানাতে যে একটা জিডি করতে হবে। জিডি করার পর সেই জিডি কপি নিয়ে বা হচ্ছে গিয়ে জিডি করার যে নাম্বারটা রয়েছে সেটা নিতে হবে। ওইখানে যে ইন্সপেকশন যে অফিসার ছিল তার নাম নিতে হবে, কত তারিখে হচ্ছে আপনি অ্যাপ্লিকেশন করছেন সেটার ডেট দিতে হবে, এবং একটা সার্ভিস চার্জ রয়েছে সেই সকল দিয়ে একটা ফর্ম ফিল আপ করার মাধ্যমে হচ্ছে কি আপনি স্মার্ট আইডি কার্ডের যে হারানোর জন্য যে ফর্মটা ফিল আপ করতে হয় সেটা আপনি ঘরে বসে করতে পারবেন। এছাড়াও যদি আপনার যদি সংশোধন করতে হয় সেক্ষেত্রে আপনি ঘরে বসে করতে পারবেন। স্মার্ট আইডি কার্ডের জন্য যে ওয়েবসাইটটা বা হচ্ছে কি যে অ্যাপসটা রয়েছে সেখানে গিয়ে হচ্ছে কি আপনাকে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে যে আপনার বিগত যে স্মার্ট আইডি কার্ড যেটা আপনি হাতে পেয়েছেন সেখানে কি ভুল ছিল আর কি কারেকশন করতে হবে। এই সকল প্রসেসগুলো যার পর হচ্ছে গিয়ে আপনাকে ফিরতে একটা এসএমএস দেওয়া হবে নির্দিষ্ট একটা সময়ের পর। এখন এটা 15 দিনও হইতে পারে বা 1 মাসও হইতে পারে বা 7 দিনও হইতে পারে। এটা ডিপেন্ড করতেছে নির্বাচন কমিশনের উপর যে তারা কতদিন নাগাদ হচ্ছে কি এসএমএসটা প্রদান করবে। এই ফিরতি এসএমএসটা পাওয়ার পর আপনাকে অবভিয়াসলি আপনার যে এলাকার যে নির্বাচন কমিশন যে অফিসটা রয়েছে সেখানে যাইতে হবে। সেখানে গিয়ে তাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে যে আমার এরকম একটা এসএমএস আসছে, তো এটা প্রসেসটা কতদূর কি হলো। সেখান থেকে আপনি আপডেট নিয়ে আসার পর হচ্ছে কি আপনার যখন এটা দ্বারা কনফার্মেশন করবে যে হ্যাঁ আপনার এটা সবকিছু ইনফরমেশন ঠিক আছে, দেন হচ্ছে কি আপনাকে ওয়েট করতে হবে নির্বাচন কমিশন থেকে আরো একটা ফিরতি এসএমএস আসার জন্য, যেখানে উল্লেখ করা থাকবে যে আপনার স্মার্ট আইডি কার্ডটা নতুন করে ইস্যু করা হয়েছে বা হচ্ছে কি আপনার স্মার্ট আইডি কার্ডটা সংশোধন করা হয়েছে। এই সকল প্রসেসটা হচ্ছে গিয়ে যাওয়ার পর হচ্ছে কি আপনি স্মার্ট আইডি কার্ডটা আপনি হাতে পাবেন। এখন বলা চলে যে প্রশ্ন অনেকেই করবেন যে ভাইয়া আমাদের যে স্মার্ট আইডি কার্ড যেটা সংশোধন করার জন্য আমরা অ্যাপ্লিকেশন করছি বা হচ্ছে কি যেটা হচ্ছে কি আমরা
অলরেডি হারিয়ে ফেলছি সেটা কবে নাগাদ কি পেতে পারি বা এর কোনো নির্দিষ্ট কোনো ডেট আছে কিনা। সঠিক কথা বলতে গেলে যে নির্বাচন কমিশন এখনো পর্যন্ত নির্দিষ্ট কোনো এরকম ভাবে টাইম লিমিট বেঁধে দেয়নি যে আপনি যদি অ্যাপ্লিকেশন করে থাকেন বা হচ্ছে আপনার যে ফার্স্ট যে ফিফথ সেমিস্টার রয়েছে সেটা আসার কতদিন পর হচ্ছে গিয়ে বা আপনি কনফার্মেশন করার কতদিন পর হচ্ছে গিয়ে আপনি স্মার্ট আইডি কার্ডটা পেয়ে যাবেন। এটা নির্দিষ্ট কোনো প্রকার নিউজ এখনো পর্যন্ত বা হচ্ছে গিয়ে তারা কোনো কিছু উল্লেখ করে না। এখনো পর্যন্ত বাংলাদেশে বহুত অঞ্চল রয়েছে যেখানে হচ্ছে গিয়ে স্মার্ট আইডি কার্ড এখনো অনেক জায়গায় প্রদান করা হয় নাই। এরকম ভাবে এখনো পর্যন্ত দাখিলীকরণ চলতেছে, ইনফরমেশন গ্যাদার করতেছে পাবলিকদের, তারপরও কিন্তু এখনো পর্যন্ত হালনাগাদ করার পরও অনেকে কিন্তু স্মার্ট আইডি কার্ড এখনো হাতে পায় নাই। সো আপনি চাইলে এখান থেকে হচ্ছে কি এখন টেম্পোরারি যে কার্ডটা রয়েছে যেটা হচ্ছে কি লেমিনেটিং করে নিতে হবে, এটা একটা অনলাইন ডকুমেন্ট। সো এটা দিয়ে কিন্তু আপনি সকল ক্ষেত্রে কাজগুলো করতে পারেন। যখন আপনাকে যে সেক্টর আপনি ইউজ করতে যাবেন তখন আপনাকে যখন জিজ্ঞাসা করা হবে আপনার প্লাস্টিক কার্ড কই, আপনি কেন এটা অনলাইন কপি দিয়ে আপনি সাবমিট করতেছেন, তখন আপনি আপনার যে সমস্যা রয়েছে দেখা গেল যে আপনি বলতে পারলেন যে আপনার সংশোধনের জন্য এটা রয়েছে, ইস্যু করা হয়েছে, বা হচ্ছে আপনার দেখা গেলো এটা হারিয়ে গিয়েছে, দ্যাটস ওয়াই আমি এখানে প্লাস্টিক কার্ডটা ইউজ করতে পারতেছি না, আমি এখানে অনলাইন ডকুমেন্ট যেটা রয়েছে সেটাকে আমি লেমিনেটিং করে ইউজ করতেছি, তখন সেটা কিন্তু তারা অ্যাপ্রুভাল দিয়ে দেবে। অনলাইন যে কার্ডটা রয়েছে এনআইডি কার্ড ওইটা তারা অ্যাপ্রুভাল করবে না। স্মার্ট আইডি কার্ড আসার আগে কিন্তু এই যে অনলাইনে যে লেমিনেটিং করা যে আমরা ডকুমেন্টটা ইউজ করতাম সেটা কিন্তু তখন কিন্তু অ্যাপ্রুভাল ছিল, বাট যখন প্লাস্টিক কার্ড চলে আসলো তখন হচ্ছে গিয়ে তারপর কিন্তু এটাকে তেমন একটা গ্রাহ্য করা হয় না। বাট আপনারা কিন্তু চাইলে সেভাবে আপনি যদি পারফেক্ট যদি আপনি ইনফরমেশন বা হচ্ছে কি পারফেক্ট যদি পয়েন্টটা শো করতে পারেন দেন হচ্ছে কি আপনাকে কিন্তু তারা অ্যাকসেপ্ট করে দেবে যে হ্যাঁ আপনি ইউজ করতে পারবেন। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি এনেবল করে দেবেন। যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে ডিসক্রিপশন সমস্ত ফেসবুক পেজে লিঙ্ক এবং ইনস্টাগ্রামে লিঙ্ক দেওয়া আছে, আমি এখানে সবসময় অ্যাক্টিভ থাকি। আপনারা চাইলে আপনাদের প্রবলেমগুলো ডিসকাস করে শেয়ার করে সলভ করে নিতে পারবেন। আর যদি কোনো স্পেসিফিক কন্টেন্ট ভিডিও চান কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। তো আমি ভালো সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।